how the wicket fell. The ball previous to this was given out LBW and found to be an inside edge. Then the very next ball, Alim Dar, he then decided that yes, this is out as well, and he was correct. Usman Khawaja came out looking to defend it. Oh my goodness, to get off strike at the same time, looking for a run, and he was found to be out. The third umpire had to come into play, and there's confirmation, ball in hand, and the stumps are being broken. Then the night watchman, Nathan Lyon, was found to be right in front of the stumps by Saqib Al Hassan. It went on with the arm. There was a great deal of turn playing down the line, and Nigel Long, he needed to do the rest, and that's confirmation that অনেকটা চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা দুজন আমার কাছে মনে হয় অনেক ভালো অ্যাপ্লাই করতে পেরেছি ওই সিচুয়েশনটা। আমাদের পার্টনারশিপটা অবশ্যই এই ম্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। লুকিং এট দি কন্ডিশন আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট ছিল। সো সেদিক দিয়ে অনেক হ্যাপি। আর যেহেতু এখন আমরা খুব ভালো অবস্থানে আছি, বা আমি বলবো আমরা একটু ড্রাইভিং সিটে, বাট তারপরেও কালকে একটা নতুন দিন এবং আমাদের আরও 7টা উইকেট নিতে হবে। সো সেটাও আমাদের মাথায় আছে, প্লাস ওদেরও কিছু ভালো ব্যাটসম্যান আছে যারা ভালো ব্যাটিং করতে পারে। সো আমাদের আসলে ফোকাসটা রাখতে হবে যাতে করে আমরা কালকের দিনটাও ভালো করতে পারি। যেহেতু টেস্ট ম্যাচ প্রতিটার দিনই ডিফারেন্ট সিচুয়েশন আসে এবং ওইগুলো আসলে হ্যান্ডেল করাটা ইম্পর্টেন্ট। না, বাট বল তো প্রথম থেকেই আসলে ঘুরছিল। সো বিশ্বাস ছিল যে ওদের জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো আমাদের টার্গেটটা সবসময় ছিল যেন আমরা 250-এর মতো করতে পারি। সো যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, এই কারণে আমাদের টেলেন্ডার ঠিক বলবো না, নাসির, মিরাজ এবং শফিউলের 13 রানও অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন পর্যন্ত মনে হচ্ছে না 5 দিন আসলে যাওয়ার সম্ভাবনা আছে, বাট হয়তো কালকে উইকেটটা একটু বেটার বিহেভও করতে পারে। প্রতিটা দিন নতুন, আসলে দিনের শুরুতে একটা প্রেডিক্ট হয়তো করা যেতে পারে, বাট এখন প্রেডিক্ট করাটা আসলে মুশকিল। অবশ্যই সব থেকে বড় থ্রেট ওই ওয়ার্ল্ডের বোধহয় র্যাঙ্কিং 1 কি 2 আসেও। সো স্বাভাবিকভাবেই যেহেতু ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 এবং 2-এর ভেতরে আছে, সো স্বাভাবিকভাবেই ওর রেকর্ডই ওর পক্ষে কথা বলে। ইভেন ও ইন্ডিয়াতেও যখন খেলেছে ও 100 করেছে বেশ কয়েকটা। সো ওর মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের কে বোলিং করাটা একটা বড় চ্যালেঞ্জ। অ্যাট দি সেম টাইম এটা আমাদের পুরোটা টিমের জন্য একটা ইম্পর্টেন্ট, যেন আমরা ওকে কম রানে আউট করতে পারি। কারণ আপনি যেটা বললেন যে আমার কাছে ওটাই মনে হয় যে এখন পর্যন্ত ওদের সব থেকে বিগেস্ট থ্রেট হচ্ছে স্টিভেন স্মিথ।